ওয়েলকাম ভিউয়ার, আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিকটি হলো এসআইআর রিলেটেড। আপনারা সকলেই জানেন বিহারে এসআইআর হয়ে গিয়েছে, বর্তমানে পশ্চিমবাংলায়ও এসআইআর হতে চলেছে। এই এসআইআরে যদি আপনি ঠিকঠাক ডকুমেন্ট না দেখাতে পারেন তাহলে আপনার ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে এসআইআরে কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে। আজকে যে ইনফরমেশানটা আপনাদেরকে শেয়ার করতে চলেছি সেটি সম্পূর্ণ বিহারের উপরে ভিত্তি করে। ওয়েস্ট বেঙ্গলে যখন এসআইআর হবে তখন নতুন করে নির্বাচন কমিশনার নোটিশ দিয়ে জানিয়ে দেবে এসআইআরের জন্য কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে। তবে আশা করা যায় বিহারে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়েছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেই একই রকম ডকুমেন্টস প্রয়োজন হতে পারে, অথবা কিছু ডকুমেন্ট কমতেও পারে, কিছু ডকুমেন্ট বাড়তেও পারে। যখন নোটিফিকেশান দেবে তখন জানা যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন ডকুমেন্টস এসআইআরের জন্য প্রয়োজন হতে পারে। এখানে দেখুন সম্পূর্ণ ডকুমেন্টসটি তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমটি হলো 1987 আগে যদি আপনার জন্ম হয়, তারপরেরটি হলো 1987 থেকে 2004 মধ্যে যদি আপনার জন্ম হয়, তারপরেরটি হলো 2004 পরে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে। প্রথমেই আসি 1987 আগে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আপনাকে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে। এর জন্য আপনাকে নির্বাচন কমিশনের দেওয়া 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি জমা দিতে হবে, অথবা 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে সেটি জমা করলে হয়ে যাবে। 1987 সালের আগে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে আপনার নিজের জন্য নথি জমা করলেই হয়ে যাবে, আপনার বাবা অথবা মায়ের কোনো রকম ডকুমেন্টস প্রয়োজন হবে না। 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনার কোনো রকম ডকুমেন্টস প্রয়োজন হবে না, শুধুমাত্র এই লিস্টটি জেরক্স করে দিলেই হয়ে যাবে। এর পরবর্তীতে হলো আপনার জন্ম তারিখ যদি 1987 থেকে 2004 মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কি প্রয়োজন হবে। এক্ষেত্রে আপনাকে নিজের জন্য একটি ডকুমেন্টস দিতে হবে এবং আপনার বাবা অথবা মা যে কোনো একজনের, হয় বাবা নয় মা, যে কোনো একজনের একটি ডকুমেন্ট দিতে হবে। আপনার নিজের জন্য নির্বাচন কমিশনারের দেওয়া 11টা নথির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিলেই হবে। যেহেতু 1987 পরে আপনার জন্ম, সেহেতু 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম থাকবে না, সেহেতু নির্বাচন কমিশনারের দেওয়া 11টি ডকুমেন্টসের মধ্যেও যে কোনো একটি ডকুমেন্টস দিতে হবে। এবং আপনার বাবা অথবা মায়ের যে কোনো একজনের নির্বাচন কমিশনারের দেওয়া 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দিলেই হবে। আর যদি আপনার বাবা অথবা মায়ের যে কারোর একজনের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেই ভোটার লিস্টের পাতাটি জেরক্স করে দিলেই হয়ে যাবে। এক্ষেত্রে আপনার বাবা অথবা মায়ের 11টি নথির মধ্যে কোনো রকম নথি দিতে হবে না। এর পরবর্তীতে হলো 2004 পরে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে। 2004 পরে যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশনারের উল্লেখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি আপনার নিজের জন্য দিতে হবে এবং আপনার বাবা এবং মা উভয়েরই একটি করে নথি দিতে হবে। এক্ষেত্রে আপনার বাবা এবং মা দুজনেরই একটি করে নথি দিতে হবে। নির্বাচন কমিশনের উল্লেখিত 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি দিলে হবে। আর যদি আপনার বাবা এবং মায়ের 2002 সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে সেই ভোটার লিস্টের পাতাটি জেরক্স করে দিলেই হবে। দেখা যাচ্ছে আপনার বাবার ভোটার লিস্টে নাম আছে কিন্তু আপনার মায়ের ভোটার লিস্টে নাম নেই, সেক্ষেত্রে আপনার বাবার ভোটার লিস্টের পাতাটি জেরক্স করে দিলে হবে এবং আপনার মায়ের ক্ষেত্রে 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি সাবমিট করতে হবে এবং আপনার নিজের জন্য 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি সাবমিট করতে হবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি যদি একটিও ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এসআইআর সম্পর্কিত সমস্ত ইনফরমেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।